আমাদের চাওয়া পাওয়া আর আমাদের লোভ যত কম হবে আমাদের জীবন তত বেশি সুন্দর হবে আর তত বেশি সহজ হবে। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি, আর সংসারের কাজকর্ম নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর আমার কথা বা কাজ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো সকালবেলা উঠেই তো প্রতিদিনের মতো তোমার দাদা গেছে পড়াতে, আর আমি এই যে সংসারের কাজে লেগেছি। হ্যাঁ, আজকাল সকাল সকাল ওঠার চেষ্টা করছি, আর তাতে আমার অনেক সুবিধা হচ্ছে। এই যে সংসারে হাজারটা কাজ থাকে, আর তার মধ্যে মেয়েদের স্কুলে সকাল সকাল থাকে পাঠানোর কাজ। তো মেয়েদের সকাল সকাল স্কুলে পাঠাতে গেলে ওদের জন্য রান্নাবান্না করার ব্যাপার থাকে, ওদের ব্রেকফাস্ট করার ব্যাপার থাকে, টিফিন রেডি করতে হয়। তো তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠলে আমি দেখেছি আমার বেশ উপকার হয়। আগে একটু দেরি করে উঠতাম, আর যেহেতু রাত করে ঘুমানো হতো তাই দেরি করে উঠতাম। হ্যাঁ, মেয়েদের পড়াশোনার জন্যই দেরি হতো, কিন্তু এখন দেখেছি না, মেয়েদেরকে সকাল সকাল তুলবো, আমি কাজ করব, ওরা পড়বে, এই করতে করতেই কিন্তু ওদেরও সকালে ওঠার অভ্যাসটা হয়ে যাবে। তো সেই জন্য সকাল সকাল ঘুমানোর চেষ্টা করছি আজকাল। তো যেটা হয়, একটা মহিলাই কিন্তু পারে সংসারের মধ্যে শান্তি বজায় রাখতে। হ্যাঁ, পুরুষরাও তার মধ্যে অনেকটাই অবদান রাখে সংসারে শান্তি বজায় রাখার জন্যে, কিন্তু সত্যি কথা বলতে কি, একটা মহিলাকে কিন্তু অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হয়। একটা পুরুষ মানুষ সে কিন্তু বাড়ির বাইরে অনেক রকম সমস্যার মধ্যে, অনেক রকম জটিলতার মধ্যে তাকে সময় কাটাতে হয়। তো সে যখন মাথা গরম করে তখন কিন্তু আমাদের মেয়েদেরকে একটু বুঝতে হয় যে কী কারণে আমাদের হাজব্যান্ড রেগে গেছে বা কী কারণে তার মাথা গরম হচ্ছে। তো আমরা অনেক সময় কী করি, হাজব্যান্ড রাগারাগি করলে আমরাও সেই সঙ্গে রাগারাগি শুরু করি, তারপর একটা চরম একটা ঝামেলার সৃষ্টি হয়। তো সেই জন্য সংসারে না শান্তি বজায় রাখার জন্য মেয়ে মানুষের অনেকটা মাথা নরম গরম করা উচিত নয়, অনেকটা মাথাটা ঠান্ডা রাখা উচিত। তো আমরা কিন্তু নরমে গরমে আমাদের চলা উচিত, খুব বেশি ঠান্ডা হলে আবার সবাই পেয়ে বসবে। তো ওই জন্যে কিন্তু আমাদের কতটুকু আমরা সহ্য করব তার কিন্তু একটা সীমারেখা থাকা উচিত। তবে আমরা অনেক সময় হয় কি, সেই সীমারেখাটা পেরোনোর আগেই কিন্তু আমরা রেগে গিয়ে হাজব্যান্ডের সঙ্গে অশান্তি শুরু করি। তো এইটাই হচ্ছে সমস্যা, যে আমরা তাদেরকে বুঝতে চাই না। দেখো, আমরা কিন্তু মহিলারা সারাদিন পরিশ্রম করি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এটা তো ঠিক, আমাদের মাথার উপর কেউ নেই, আমরা আমাদের কাজগুলো নিজেদের মতো নিজেদের সময় মতো কিন্তু করতে পারি। কিন্তু একটা পুরুষ মানুষকে যখন বাড়ির বাইরে বেরোতে হয়, তখন তাকে কিন্তু বাড়ির বাইরের পরিস্থিতির সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে হয়। হতে পারে চাকরিতে তার বসের কাছ থেকে তার অনেক রকম কথা শুনতে হয়, ব্যবসাতে তার অনেক রকম সমস্যা হয়। তো সেই যে মানসিক চাপগুলো তারা নিতে পারে না যখন, তখন বাড়িতে এসে কিন্তু তারা চিৎকার চেঁচামেচি করে। তো সেই জন্যে হাজব্যান্ড যদি চিৎকার চেঁচামেচি করে, তার মানে এই নয় যে মানুষটা খারাপ, তার মানে এইটাই যে তার মানুষটার মন মেজাজটা কিছুতেই ভালো নেই। তো আমরা যদি তখন একটু চুপচাপ থাকতে পারি, তাহলে দেখবে আমরা অনেক সমস্যা কিন্তু এড়িয়ে চলতে পারবো। কিন্তু অনেক সময় হয় কি, হাজব্যান্ড যখন আমাদের উপর চেঁচামেচি শুরু করে, আমরাও কিন্তু উল্টে চেঁচামেচি শুরু করি। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমাদেরও পরিশ্রম কম হয় না, কিন্তু পরিশ্রম যতই হোক আমরা কিন্তু নিজের মতো করে সেটা নিজের মতো করে রুটিন সেট করে করতে পারি। অসুস্থ লাগছে একটু শুয়ে নিতে পারি, গরম লাগলে একটু ফ্যানে হাওয়ায় বসতে পারি। মানে মোট কথা নিজের মতো করে মুড অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে সেট করতে পারি। কিন্তু একটা পুরুষ মানুষের কিন্তু সেইটা হয় না। তাকে বাড়ির বাইরে অনেক রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে আর প্রতিকূল আবহাওয়ায় তাকে কিন্তু মানে মানিয়ে নিতে হয়। তো সেই জন্যে কিন্তু তার মন মেজাজটার সঙ্গে একটু নিজেকেও মানিয়ে নেওয়ার দরকার আছে। আর তা যদি আমরা পারি, তাহলে আমাদের সমস্যাটা কিন্তু অতটাও কিন্তু গভীর হয় না। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দরকার আছে। তো আমরা যদি স্বামীর সমস্যাগুলো একটু বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। তার মনটা বুঝতে পারলে তার মেজাজটাকে নিয়েও আমরা আর অতটা বিচলিত হই না। কিন্তু কথাটা হচ্ছে, আমরাও মনে করি আমরাই বা কম কিসে, আমরাই বা তার থেকে কোথায় কমা আছি, আমরাও তার সমান। এই যে সমান হতে গিয়ে আমরা সমস্ত কিছু কেমন গোলমাল করে ফেলি। দেখো, সমান বলে কিছু হয় না, প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব ভূমিকা আছে। আমরা বলি অবশ্য সব সমান, কিন্তু আসলে কি সব সমান হয়? আমরা হয়তো বাড়িতে যে কাজটা করছি আমার স্বামী করে নিতে পারবে, কিন্তু স্বামী যে কাজটা করছে বাড়ির বাইরে গিয়ে, সেটা কি আমরা করতে পারি? পারি না তো। তো সবার কিন্তু আলাদা আলাদা কিছু যোগ্যতা বা বৈশিষ্ট্য আছে, ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। তো আমরা যদি সারাক্ষণ স্বামীর এই খারাপ ব্যাপারটাকে নিয়ে মানে মাথার মধ্যে সারাক্ষণ ওইটাই চলতে থাকে, আমাকে আমার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করে, স্বামী আমাকে সময় দেয় না, এই ব্যাপারগুলো যদি আমরা বলতে থাকি, আমাদের মেজাজটা কিন্তু এমনিতেই খিটখিটে হয়ে যায়। আমাদের বোঝা উচিত আমাদের স্বামীরা কিন্তু বাড়ির বাইরে কাজ করতে যায় আমাদের জন্য। হ্যাঁ, কোনো কোনো স্বামী যে একটু এদিক ওদিক করে না তেমনটা আমি বলছি না, তবে অধিকাংশ পুরুষ মানুষরাই কিন্তু ভালো হয়। অধিকাংশ পুরুষ মানুষরাই কিন্তু স্বামী বা হিসাবে বা সংসারের প্রধান হিসাবে কিন্তু তার দায়িত্ব পালন করার জন্য মরিয়া হয়ে মানে কাজকর্ম
করার চেষ্টা করে যে হ্যাঁ আমার পরিবারকে ভালো রাখতে হবে, আমার সংসারে উন্নতি করতে হবে। খুব কম মানুষকে আমি জানি বা দেখেছি যে তারা কিন্তু পরিবারের প্রতি উদাসীন। ম্যাক্সিমাম পুরুষই কিন্তু সংসারের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, আর বাইরে গিয়ে এই রোদ জল ঝড়ে তারাই কিন্তু সমস্ত কিছুর মোকাবেলা করে। তো আমরা যদি মহিলারা একটু মাথা ঠান্ডা রাখতে পারি তাহলে দেখবে অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে। সবসময় সমান সমান করে চিৎকার করলেই তো সমান হওয়া যায় না, প্রত্যেকের নিজস্ব কিছু কাজ আর কর্তব্য থাকে সংসারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে অনেক মহিলাই বাড়ির বাইরে কাজ করে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যারা বাড়িতে থাকি তাদের কিন্তু মাথা ঠান্ডা রাখার দায়িত্বটা তাদেরই নেওয়া উচিত। তাহলে কি হয়, সমস্যাটা অনেক সহজ হয়ে যায়। তো এই যে আমরা যদি সারাক্ষণ স্বামীর প্রতি এই যে একটা বিরুদ্ধ মনোভাব পোষণ করি যে আমার স্বামী আমাকে সময় দেয় না, আমার স্বামী আমার থেকে কাজকে বেশি গুরুত্ব দেয়, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ এই মানুষটা কিন্তু বাড়ির বাইরে বেরোয় আমাদেরই জন্যে। ব্যক্তিগতভাবে আমি আমার জীবন দিয়ে বলতে পারি, আমার স্বামী তো প্রয়োজন ছাড়া এক মিনিটও বাড়ির বাইরে থাকে না। তো সেই জন্যে আমি তার প্রতি অনেকটা কৃতজ্ঞ বলবো না, অনেকটা তার প্রতি শ্রদ্ধাশীল, আমি তাকে শ্রদ্ধা করি। তো তার সমস্যাগুলো আমি নিজের সমস্যা বলে মনে করি, কারণ তার আমার প্রতি একটা শ্রদ্ধা বা ভালোবাসা আছে বলে আমি অনুভব করতে পারি। তো সবসময় যে সেটা মেয়েরাই একতরফাভাবে করে যাবে এমনটা না, আমাদের প্রিয় মানুষটারও বোঝানোর দায়িত্ব যে সংসারের জন্যই সে সব কিছু করছে। তো এটা বোঝানোর দায়িত্ব যেহেতু তারও কিন্তু সত্যিই একটু এগিয়ে আসার দরকার আছে। কিন্তু কথাটা হচ্ছে, আমরা যদি দেখি আমাদের স্বামী এগিয়ে আসছে না, তাই বলে কি আমরা পিছিয়ে যাব? না, আমাদের কিন্তু স্বামীর সবসময় স্বামীর শরীর, তার স্বাস্থ্য, তার মন মানসিকতা এটার খেয়াল রাখার কিন্তু দায়িত্ব। শুধুমাত্র ওই যে রান্না খাওয়া আর বাচ্চা মানুষ করাই কিন্তু একটা মহিলার দায়িত্ব না। স্বামীর ভুল ত্রুটি, সমস্যা, তার মন খারাপ, তার যে সমস্ত প্রতিকূলতা, সেগুলো নিয়েও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা উচিত। তার কী করলে তার সুবিধা হয়, কী করলে তার একটু সাহায্য হয়, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের স্বামীরাও কিন্তু আমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে সুবিধা পায়, মানে ইচ্ছুক হয়ে উঠবে। আসলে অনেক সময় হয় কি, আমরা না মনে করি স্বামীর সমস্যা আর সংসারের সমস্যা হচ্ছে আমার সমস্যা। ব্যাপারটা একদম না। স্বামী তো সংসারের বাইরে কেউ না, তার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই পরিবারেও সমস্যা হবে। সেই জন্যে তার সমস্যাটাকে যদি আমরা নিজের সমস্যাভাবে একটু সমাধান করার জন্য একটু মাথাটা খাটানোর চেষ্টা করি, তাহলে দেখবে এই যে সহানুভূতিশীল আচরণটা তার থেকে বেরিয়ে আসবে, সেটা কিন্তু স্বামীকে অনেক বেশি শক্তি দেবে, অনেক বেশি মনের জোর দেবে। সেই জন্যে স্বামীর প্রতি কিন্তু আমাদের একটা শ্রদ্ধা বলবো বা একটা সহানুভূতিশীল আচরণ, এটা কিন্তু জরুরি। তাহলে সংসারেরই কিন্তু আখেরে মঙ্গল হবে। আর সারাক্ষণ যদি ইগো নিয়ে পড়ে থাকি, স্বামী আমাকে ম্যারেজ দিয়েছে এই ভেবে যদি আমরা মানে সারাক্ষণ তার মনে মনে গালমন্দ করতে থাকি, তাহলে ব্যাপারটা কিন্তু আরও বিগড়ে যাবে। সংসারে কিন্তু চলতে গেলে নরমে গরমে দু রকমই চলতে হয়, কখনো তোমাকে নরম হতে হবে, কখনো তোমাকে গরম হতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা কিন্তু মহিলারা অনেক বেশি ধৈর্যশীল। আমরা যতটা সহ্য করতে পারি, পৃথিবীতে হয়তো অন্য কোনো মানুষ এতটা সহ্য করতে পারে না। সেই যে বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে সংসার সমস্ত বিষ কিন্তু আমরা হাসিমুখে পান করতে সক্ষম, আমরা পারি, যদি না আমরা ইচ্ছা করি। যদি ইচ্ছা করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? তো এই জন্যে কিন্তু আমাদের সংসার করতে গেলে শুধুমাত্র রান্না খাওয়া আর বাচ্চা মানুষ করা, বাচ্চাকে খাওয়ানো এমনটা নয়। বাচ্চার কী প্রয়োজন, বাচ্চার জন্যে কোনটা করলে ভালো হবে, বাচ্চার জন্যে আমার কেমন আচরণ করা উচিত, বাচ্চাকে আমি কেমনভাবে মানুষ করব, এই সব কিছু জানাটা কিন্তু একজন গৃহিণীর দায়িত্ব। আর সেই জন্যে কিন্তু তাকে অনেক অনেক নতুন নতুন জিনিস শিখতে হতে পারে, বাচ্চাকে শেখানোর জন্যে অনেক কিছু শিখতে হতে পারে। আমি তো ব্যক্তিগত জীবনে অনেক কিছু শিখছি। এই যেমন আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংরাজি মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশোনা, তাদের সিলেবাস সমস্ত কিছু আমি রপ্ত করছি, এখনও তাই নিয়ে পড়াশোনা করি দিনে যখনই সময় পাই, যে আমি আমার মেয়ে দুটোকে মানুষ করব। আর আমি সত্যি কথা বলতে টিউশন টিচারের কাছে বাচ্চাকে ছেড়ে দিয়ে শান্তিতে থাকার মতন অতটা আমার মনের জোর নেই, কি মনের অত জোর নেই ঠিক বলবো না, মানে আমার মনে সায় দেয় না যে আমি বাচ্চাকে টিচারের কাছে ছেড়ে দেবো। আমার মনে হয় বাচ্চা আমার, তাকে মানুষ করার দায়িত্ব আমার। আমি যেভাবে তাকে মানুষ করব, পৃথিবীর আর কারোর ক্ষমতা নেই তাকে সেইভাবে মানুষ করবে, ততটা ভালোবাসা, ধৈর্য আর একাগ্রতা দিয়ে। সেই জন্যে আমি চেষ্টা করি সংসারে স্বামী সন্তান, তাদের সমস্যা, তাদের সমস্যার সমাধান, এইগুলো নিয়ে ভাবতে, এবং ভেবে ভেবে কিন্তু একটা পথ বের করার চেষ্টা করি। আর এই জন্যে আমার মেয়েরা, আমার স্বামী আমাকে যথেষ্ট আর কি ভালোবাসে, তারা আমাকে বিশ্বাস করে, ভরসা করে, কারণ তারা জানে আমি একটা সেকেন্ডও বসে নষ্ট করার মানুষ না। যদি শরীর অসুস্থ থাকে তারপরেও কিন্তু আমি তাদের নিয়ে চিন্তাভাবনা করতে থাকি। তো এইটা হচ্ছে ব্যাপার। সংসারে শুধুমাত্র একটা মহিলা রান্না খাওয়া আর সংসারের কাজকর্ম
করাটাই কাজ নয়। সংসারের প্রতিটা মানুষের সমস্যা, তাদের সমস্যার সমাধান, তাদের কী করলে সুবিধা হবে, কী করলে তারা আরেকটু ভালো থাকবে, আরেকটু সহজ হবে তাদের সমস্যাগুলোর সমাধান করা, এইগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করাটাও কিন্তু একটা নারীর কর্তব্য। আর তার জন্য কিন্তু তাকে নতুন নতুন অনেক কিছু শিখতে হয়। প্রতিনিয়ত শিখে যাওয়াটা কিন্তু আমাদের মানুষের ধর্ম। আর আমরা যদি প্রতিনিয়ত শিখতে পারি, তাহলে পরিবর্তিত পরিস্থিতির সমস্যাগুলো কিন্তু বুঝে উঠতে আমাদের সহজ হবে। আর আমাদের বাচ্চাদের বা স্বামীর পাশে থাকাটা আমাদের পক্ষে সহজ হয়ে দাঁড়াবে। তো শুধুমাত্র রান্না করা যদি নারীর কাজ হতো, তাহলে কিন্তু মানুষকে বিয়ে না করলে চলতো, একটা কাজের মহিলা রেখে দিলেই চলতো, কিন্তু সেটা তো হয় না। একটা সংসার চালাতে গেলে শুধুমাত্র কাজের মহিলার উপর ভরসা করলে চলে না। তার জন্য অনেকটা পরিশ্রম, ধৈর্য, সময়, সমস্ত কিছু দিয়ে কিন্তু সংসারটাকে আগলে রাখতে হয়। তো এই যে এত কথা বলছি এই কারণেই যে আজকাল দেখি প্রচুর মানুষ আছে যারা নিজের স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত খরচা করে, আর তার ফলে আর্থিক একটা অনটন বা অশান্তি বা অভাব তাদের কিন্তু লেগেই থাকে। তো এইগুলোর থেকে দূর করার একমাত্র উপায় হচ্ছে নিজের লোভ, নিজের লালসা, নিজের উচ্চাশাকে কিন্তু কমাতে হবে। আমাদের বুঝতে হবে আমরা সাধারণ মানুষ, সাধারণ জিনিস নিয়ে আমাদের খুশি থাকাটাই কিন্তু মঙ্গল। আমরা যদি বড় কিছু আশা করি আর সেটা যদি না পাই, তখন একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। তাতে পারস্পরিক সম্পর্ক বা সম্মান দুটোই নষ্ট হয়। স্বামী স্ত্রীর মধ্যে সত্যি একটা বিশ্রী রকমের একটা অরাজকতা বা অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়, আর যার প্রভাব পড়ে গিয়ে আমাদের বাচ্চার উপর। বাচ্চার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, বাচ্চার ভবিষ্যৎটাও এমনকি নষ্ট হয়ে যাওয়ার পথে চলে যায়। তো ওই জন্যে কিন্তু আমাদের মহিলাদের শুধুমাত্র রান্না খাওয়া নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। আমাদের সবসময় কিন্তু বাচ্চা, স্বামী, সংসারের প্রতিটি সদস্যের সমস্ত দিকটাকে খেয়াল রাখতে হয়। তাদের ভালো মন্দ, তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের মানে সুখ দুঃখ, তাদের ইচ্ছা অনিচ্ছা, সব কিছু নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হয়। আর তার জন্যই না আমরা নারী। এই যে সংসারের কর্ত্রী হতে গেলে কিন্তু শুধুমাত্র রান্না খাওয়া আর সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না। আমাদেরকে আরও একটু গভীরভাবে ভাবতে হবে যে সংসারের কর্ত্রী হওয়া মানে সংসারের প্রতিটা মানুষের ভালো মন্দের দায়িত্ব তোমার উপরে। সেইটাকে যদি তুমি সঠিকভাবে মেনটেন করতে পারো, তাহলে সংসারে কিন্তু প্রতিটা মানুষই তোমাকে সম্মান করবে, তাই না? তো শুধুমাত্র একটা রাঁধুনি বা একটা পরিচারিকার কাজ করলেই কিন্তু সংসারে সম্মান পাওয়া যাবে না। তোমাকে সকলের দায়িত্ব, সকলের ভালো মন্দর খেয়াল তোমাকে রাখতে হবে, তাহলেই তুমি সত্যিকারে কর্ত্রী হয়ে উঠতে পারবে, আর প্রতিটা মানুষ তোমাকে সম্মান করবে। তো এই হচ্ছে ব্যাপার। সংসারের টুকিটাকি কাজকর্ম তো আমি করে নিলাম, তার সঙ্গে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করলাম। আজকাল দেখি প্রচুর মানুষ না মানসিক বিভিন্ন সমস্যায় ভোগে, তার ম্যাক্সিমামটা হচ্ছে তাদের উচ্চাশা। মানুষ নিজের সামর্থ্যের বাইরে গিয়ে যখন লোভ করে আর আশা করে, তখনই কিন্তু তাদের মধ্যে একটা চাওয়া আর পাওয়ার মধ্যে এই যে দ্বন্দ্ব তৈরি হয়, তার থেকেই কিন্তু সমস্ত জটিলতার সৃষ্টি হয়। তো সেই জন্যে সাধারণ জীবনযাপন করতে হবে। এই যে আমি যেমন চেষ্টা করি খুবই সাধারণ জীবনযাপন করার, খুব বেশি জীবনে আশা রাখি না, খুব বড় জিনিস কেনার বা পাওয়ার লোভও করি না বলে আমার স্বামী আমাকে যা এনে দেয় তাতেই আমি সন্তুষ্ট। আমি জানি মানুষটা সৎ পথে সম্মানের সঙ্গে যেটুকু অর্জন করবে সেটুকুই সে আমাদের জন্য খরচা করবে, আর আমাদের জন্য সেটুকু কিন্তু সে ইনভেস্ট করবে। তো সে আমাদের কথা ভাবে, আমরাও তাদের কথা ভাববো। এই পারস্পরিক সহযোগিতায় কিন্তু সংসারে সুখ টেনে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে।